আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব ভীষণ সুস্বাদু মিষ্টি কুমড়ার ভাজি। এই মিষ্টি কুমড়ার ভাজিটি আজকে রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। চিংড়ি মাছের শুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটি খেতে দারুণ লাগে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড় 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ এবং রসুন কুচি একটু লাল করে ভেজে নেব। অল্প আছে পেঁয়াজ এবং রসুন কুচিটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি শুটকিটা একটু ভেজে নেব। শুটকি মাছটা একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর এটা খেতেও অনেক টেস্টি হবে। পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি শুটকিটা আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আজকে যেভাবে ভাজি করছি এখানে এরকম চিকন করে কেটে নিলে এটা খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব সবকিছু। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। আর দিয়ে দেব কিছুটা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন মিষ্টি কুমড়াটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচের কুচি। আবারও নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এই ভাজিতে একদমই পানি দেওয়ার দরকার নেই। মিষ্টি কুমড়াতে এমনিতেই নরম, অল্প আঁচে ভেজে নিলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মশলা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে অল্প রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মিষ্টি কুমড়াটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে খুব সুন্দর করে আবারও নেড়েচেড়ে দেব। চুলার আঁচটাও অল্প রাখতে হবে যেন মিষ্টি কুমড়াটা পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমি এর ফাঁকে একবার নেড়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া ভাজি কিন্তু প্রায় হয়ে এসেছে। মিষ্টি কুমড়াটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা আমি নামিয়ে পরিবেশন করব। মিষ্টি কুমড়ার এই ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের মিষ্টি কুমড়া ভাজি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।